وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر درود إبراهيم أقولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. طواف الكعبة की दिल में तमन्ना ज़ियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়তে কৃপণতা করতেছি। যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের সামনে একটা নূরের খুঁটি আছে। যখন দুনিয়ার জমিনের মধ্যে কোন ইমানদার ব্যক্তি জবান দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নূরের খুঁটিটা হেলতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন উসকুন, থেমে যাও। ওই নূরের খুঁটি বলে কাইফা আসকুনু, আমি কিভাবে থামবো, কেমনে আমি থেমে যাব? অথচ দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দা তার জবান দিয়ে তোমার নাম উচ্চারণ করেছেন, এখনো তাকে মাফ করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতেই থাকবো, দুলতেই থাকবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলবে, ও খুঁটি শোনো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, যেই সমস্ত লোকেরা তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এজন্য কৃপণতা বাদ দিয়া জোরে সোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र हक आप मद की जाए रूहेरा, जिक्र हक आप मद की जाए रूहेरा, मरहमामत ईदिलेरा मजरूहेरा, हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুস সালাম কারিমিয়া মাদ্রাসা বনকুড়া ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ অভিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মুখপাড়ে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে জায়গাসমূহের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট জায়গা তথা জালিসুর রহমান, যেটাকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বলা হয় রিয়াজুল জান্নাহ, রহমানের বাগান মানে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে একবার বসবার, দুনিয়ার সমস্ত জামালাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত জামালাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে আমি গুনাহগারকে কথাবার্তা বলবার, আপনাদেরকেও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন, সেজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজ এই এলাকার জন্য এই মাহফিলটা সবচেয়ে বড় নিয়ামত। কেমনে নিয়ামত? ওয়াইজে কেরাম এই স্টেজ থেকে কোরআন এবং হাদিসের আলোকে যে কথাবার্তাগুলো বলবে, একটা কথা উসিলায় এলাকার ভিতরে সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, নারী কেলেঙ্কারিখোর, এই সমস্ত লোকদের মধ্য থেকে একটা কথার উসিলায় যদি একজন লোক হেদায়েত নসিব হয়, এই মাহফিল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবতেছি ঘরের ভিতর থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা যাচ্ছে, ঘরের ভিতর থেকে শুনি না, ঘরের ভিতর থেকে শুনলে হবে না। আমরা এলাকার ভিতরে মুরগি পালন করি, এই মুরগির বাচ্চা কেমনে ফুটে, কেমনে দুনিয়ার ভিতরে আছে মুরগির মুরগির এই পাখার নিচে যে সমস্ত ডিমগুলো থাকে, এই ডিমগুলো হৃষ্টপুষ্ট হয়, ঠিক কিনা? যেগুলো মুরগির তা পায় না, মুরগির এই পাখার নিচে যেগুলো পড়ে না, যেগুলো সাইডে থাকে, এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আজ এই জালিসুর রহমান জান্নাতের যে একটা প্যান্ডেল, চতুর সাইডে
বাউন্ডারি করে দিয়েছেন। এই বাউন্ডারি করে দিয়েছেন মানে কি, এটা জান্নাতের একটা সামিয়ানা। এই জান্নাতের নিচে যারা বসলো আল্লাহ তাআলার রহমতের কুলে বসলো। সুবহানাল্লাহ। যেমন মুরগির পাখার নিচে যেই সমস্ত ডিমগুলো থাকে এগুলো পরিপূর্ণ তা পাওয়ার পর হৃষ্টপুষ্ট হইয়া সুন্দর ফুটফুটে বাচ্চা হয়, আর যেগুলো সাইডে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো দ্রুতভাবে আজকে এই গণকরচের অবস্থায় যেই সমস্ত নেকবান যাদের কপাল আল্লাহ ভালো রেখেছেন, যাদের নসিব ভালো, এরা আজকে প্যান্ডেলের ভিতরে আসতে পেরেছেন। আর যাদের কপাল ভালো না, এরা আজকে প্যান্ডেলের বাহিরে ঘুরতেছে, এরা শয়তানের পিছনে পিছনে ঘুরতেছে। এরা ওই নষ্ট ডিমের মতো হয়ে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। অতএব এলাকার মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মাত্র রাত, এই রাতটাকে কুরবান করেন। একটা কথার উসিলায় যদি হেদায়েত আছে, আল্লাহ তাআলা একটা কথার উসিলায় আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আহজাবের ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে দুইটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হে আসমান জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র ভয় কাকে পাবো? আল্লাহ তাআলাকে। কাকে ভয় পাবো? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, যাদের ভিতরে ঈমান আছে। ঈমানদার কাদেরকে বলা হয়? যা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। বিমা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে কোরআনুল কারীম সহ দুনিয়াতে প্রেরণ হয়েছেন, এই কোরআনকে যারা বিশ্বাস স্থাপন করে এরা হলো ঈমানদার। এরা হলো কি? দুই চোখ দিয়ে জান্নাত দেখা যায় না, এই দুই চোখ দিয়ে পুলসিরাত দেখা যায় না, এই দুই চোখ দিয়ে কবরে আযাব দেখা যায় না। এগুলোকে বিশ্বাস স্থাপন করার নাম ঈমানদার। আমরা কি এগুলো দেখি? কোরআন হাদিসে পাইতেছি, শুনতেছি, নবী বলে গেছেন। এগুলো আমরা শোনার পর এগুলো বিশ্বাস স্থাপন করতেছি, এর নাম হলো ঈমানদার। ওই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেসেজ দিচ্ছেন। কয়টা মেসেজ? দুইটা মেসেজ। এক নাম্বার, আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় কর। ভয় কাকে করতে হবে? আল্লাহকে। দুনিয়ার কোন মানুষকে ভয় করলে চলবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। ঠিক কিনা? আল্লাহকে কেমনে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বানানো যে জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানায় রাখছে, ওই জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ভয় কর। আল্লাহ বলেন, আমি আল্লাহর রাগান্বিত হওয়াকে ভয় করো। আমি আল্লাহ যে রাগান্বিত হবো আখেরের ময়দানে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা, কেমনে আমি আল্লাহর সামনে জবাবদিহিতা করবা, এই জবাবদিহিতার ভয়ে আমি আল্লাহর ভয় কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ। ইত্তাকু আমরের সিগা, আরবি ব্যাকরণ। আমর এটা গঠিত হয় ফেলে মুজারে থেকে। ফেলে মুজারের যে একটা খাসিয়াত আছে সেটা হলো দাওয়াম ও ইস্তিমরার, সর্বদাই সর্বদাই। আল্লাহ বলতেছেন, আদেশ করতেছেন, ইত্তাকু,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। এর অর্থ হলো, তার মানে আজকে বনপুরা চৌরাস্তার মাহফিল আয়োজন করা হয়েছে। এই বনপুরা চৌরাস্তার মাহফিলের উসিলায় আজ এশার নামাজ পড়লাম আল্লাহ তাআলার ভয়ে, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এটা আল্লাহর ভয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন এশার নামাজ পড়ছো আমি আল্লাহর ভয় নিয়ে, এশার নামাজ পড়ার পর ফজরের নামাজও পড়ো আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ঠিক কিনা? ও বান্দা, ফজরের নামাজ পড়ছো আমি আল্লাহর ভয় নিয়ে, আমি আল্লাহর ভয়কে নিয়ে জোহরের নামাজ পড়ো। ও বান্দা, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসরের নামাজও পড়ো। ও বান্দা, আমি আল্লাহর ভয় নিয়ে মাগরিবের নামাজ পড়ো। ও বান্দা, আমি আল্লাহর ভয় নিয়ে এশার নামাজও পড়ো। এর নাম হলো ইত্তাকুল্লাহ। এর নাম কি? সর্বদাই বই করতেই থাকো, বই করতেই থাকো। তার মানে আজকে শুধু বই করতে হবে। আয়াতের অর্থ এটা নয়, আয়াতের অর্থ, এই আয়াতে কারিমাতে শব্দার্থের অর্থ এটা নয়। আজকে বই করলাম, হুজুরের জবান থেকে কথা শুনলাম, জাহান্নামের ভয়াবহতা কথা শুনলাম, ফজরের নামাজ পড়লাম, এটা বই নয়, এটা হাকিকি বই নয়। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, এই বান্দার আমি আল্লাহর ভয় কর, আমি আল্লাহর বানানো জাহান্নামকে ভয় কর। আমি আল্লাহ এত ভয়ানক ভাবে, এত ভয়ানক আকৃতিতে জাহান্নাম বানায় রাখছি, ওই জাহান্নামের আগুনে তো প্রজ্বলিত করা হয়েছে। তিরমিজি দ্বিতীয় খণ্ড বাবু সিবাদিন নার ওয়াল জান্নাহ, এই অধ্যায়ের ভিতরে আছে জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? কয় হাজার? বুঝতে পারছেন না? পারতেছেন আমার কথা? কয় হাজার বছর? রাসূল বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন হাত্তা মাররা লাল বর্ণ হয়ে গেল। আবার 1000 বছর জ্বালানো হলো, 1000 বছর জ্বালানোর পর এবার সাদা বর্ণ হয়ে গেল। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর হাত্তা সাউদাতুন মুসলিমা, আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল, কালো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ও ফেরেশতা, এই জাহান্নামকে 70 বার ওই সাগরের ভিতরে চুবানি মারো। কতবার? 70 বার। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, এবং কি বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, সাগরের ভিতরে আগুন পাওয়া যায়। ওই আগুন কিসের আগুন? ওটা এটা দুনিয়ার কোন আগুন নয়, এটা হলো আল্লাহর বানানো আগুন। এটা কিসের বানানো আগুন? আল্লাহর বানানো আগুন। সাগরের ভিতরে পাথর আছে, একটা পাথর আরেকটা পাথরের সাথে লাগার সাথে সাথে আগুন বের হয়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আগুন কিসের আগুন? 70 বার যে চুবানো মারা হয়েছে, ওই আগুনের প্রতিক্রিয়াটা পাথরের ভিতরে ঢুকছে। ও মুসলমান, লোহা একটা আরেকটার সাথে লাগানোর সাথে লোহা থেকে আগুন বের হয়। ওই এটা কিসের আগুন? লোহা বানানো হয় পাথর থেকে। লোহা কিনে বানা? কই লোহার ভিতরে যে আগুনটা, ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ওই আগুনকে চুবানোর পর জাহান্নামে নিয়ে যান ফেরেশতার মাধ্যমে। ওই জাহান্নামের আগুন এত বিশাল, এত ভয়ঙ্কর, এত প্রচন্ড,
এত তথ্য, ওই আগুন শরীরে লাগার সাথে সাথে কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ এই ইমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আমি আল্লাহর বানানো আগুনকে, বানানো জাহান্নামের আগুনকে ভয় করো। এক নম্বর মেসেজ কি? আল্লাহর ভয় করতে হবে। তাহলে শুনেন, ভয় ভয় অন্তস্থ অভয়। ও মুসলমান ইমানদার, ভয় অনেক প্রকার হইতে পারে। আমরা ভয় অনেকভাবে করতে পারি। আমরা উস্তাদকে ভয় করি, আমরা সরকারকে ভয় করি, ঠিক না? আমরা আর্মিকে ভয় করি, আমরা পুলিশ প্রশাসনকে ভয় করি, মা বাবাকে ভয় করি। সবাইকে ভয় করার অর্থ এক নয়। মা বাবাকে কেন ভয় করি? মা বাবার সাথে বিয়াদবি হয়ে যাবে, এই জন্য ভয় করি। পুলিশকে কেন ভয় করি? পুলিশকে এই জন্য ভয় করি, পুলিশ আমার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, ঠিক কিনা? এই জন্য ভয় করি। এই আমরা আবার সাপ বিচ্ছুকে ভয় করি। কেন ভয় করি? সাপ আমাকে দংশন করবে, এই জন্য ভয় করি। এই সরকারকে কেন ভয় করি? যদি সরকারের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কই, সরকার বাহাদুর আমাকে লকাপে পাঠাই দেবে, ঠিক কিনা? এর ভয় করি। ও সরকার দুনিয়ার ভিতরে ক্ষমতার জন্য লকাপে পাঠাবে, এই ভয়ে আমরা কোনো কথা বলি না, ঠিক কিনা? কোনো কথা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাইকে ভয় করার মানে এক নয়। আল্লাহ তাআলাকে আমরা কেন ভয় করি? এই জন্য ভয় করি, এই দুনিয়া আসল দুনিয়া নয়। ও মুসলমান ইমানদার, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার পর আরেকটা জগৎ আছে, যেই জগৎটা হলো চিরস্থায়ী জগৎ। এই জগতে কখনো মৃত্যু হবে না। ওই জগতের ভিতরে সারা জীবন থাকতে হবে। ওই জগতের ভিতরে যাওয়ার পর বেঈমান হয়ে যদি যাই, গুনাহগার হয়ে যদি যাই, আল্লাহর ভয়, আল্লাহর আগুন কেমনে সহ্য করব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, হাজার কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই জন্য আল্লাহর ভয় করি, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরে থাকে, কই থাকে? অন্তরে থাকে। যদি কোন ব্যক্তির ভিতরে তাকওয়া নামক মেডিসিন, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভিতরে থাকে, বান্দার ভিতরে থাকে। আল্লাহর ভয় মানে যাবতীয় যত গরিহিত কাজ আছে, যত সুদখোর, যত ঘুষখোর, যত জিনাখোর, যত খারাপ পাপিষ্ঠ কাজ আছে, সবগুলো থেকে পরহেজ করার নাম হলো তাকওয়া। সবগুলো থেকে বিরত থাকার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমনে করতে হবে? আল্লাহর আনুগত্যের সাথে। কার সাথে? এই শুনেন, আল্লাহর ভয় কেমনে করতে হবে? আল্লাহর আনুগত্যের সাথে। আমরা ভয়, শরীরের ভিতরে ডায়াবেটিস যদি হয়, ডাক্তার নিষেধ করেছেন, বেশি খাবার খাওয়া যাবে না, ঠিক আছে? ডাক্তার বলেছেন ফজরের আগে উঠে নামাজ পড়া লাগবো, ঠিক আছে? আমি নামাজ পড়লাম কেন? রূপ ভালো হওয়ার জন্য। কিসের জন্য? তাহলে কি আমি কলবের ভিতরে একটা আতের সাথে, আনুগত্যের সাথে আল্লাহর ভয় করলাম? আল্লাহর ভয় করলাম? এই নির্বাচন আসলে নেতা খেতারা, মেম্বার, চেয়ারম্যান, আল্লাহ তাআলা কেমন ভয় করে? মানুষকে দেখানোর জন্য আনুগত্যের সাথে ভয় করে না। নামাজে কুত্তা বলে না, যাই নামাজটা কাঁদে, সর্বদাই নামাজ পড়ে। এই নামাজ এটাকে আল্লাহর ভয় করে পড়ে, নাকি মানুষকে দেখানোর জন্য পড়ে? জোরে বলেন।
মানুষকে দেখানোর জন্য করে না? এটাকে আল্লাহর ভয় করলো? আল্লাহ তাআলাকে ভয় করা মানে আল্লাহর আনুগত্যের সাথে ভয় করা, আল্লাহর আনুগত্যের সাথে ভয় করা। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয় নামক যে মেডিসিন, এই তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে, এই তাকওয়াওয়ালা ব্যক্তিদের জবান পবিত্র হয়ে যায়। জবান কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। মুসলিম 2 নম্বর খণ্ড 311 নম্বর পৃষ্ঠা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। তাকওয়াওয়ালা কোন বান্দা আল্লাহর কাছে যদি কোনো কসম করে ফেলে, তার মানে আল্লাহর কাছে যদি কোনো দাবি করে ফেলে, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া পুরা করে। সুবহানাল্লাহ। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নাসদা। 1 নম্বর নবী রাসূলেরা, 1 নম্বর কারা? নবী রাসূলেরা। নবী রাসূলদের জবান পবিত্র। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, নবীরা যদি জবান দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে বলে, আল্লাহর সাথে সাথে তা পুরা করে দেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আসহাবে সুফার অধিবাসী ছিলেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের যুদ্ধের পর আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা ছিল বেদরনি। তার আম্মা কি ছিল? বেদরনি, মুসলিম ছিল। আবু হুরায়রা তিনি বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতে গেলাম, আমার আম্মা আমাকে গালমন্দ করলো, আমাকে মারতে আসলো। আমি দাওয়াত দে, আমার আম্মা আমাকে গালিগালাজ করে, আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার মার জবান দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করা শুরু করলো। আমি কান্না করতে করতে আমার আম্মার দরবার থেকে, আমার আম্মার কাছ থেকে চলে এসে নবীর দরবারে দৌড় দিলাম। নবীর দরবারে আমি কান্না করতে করতে কাঁদতে কাঁদতে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গালমন্দ করেছেন, মেরেছেন। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ করে নাই। আমার আম্মা উল্টা আরো আমাকে গালমন্দ করেছেন এবং আমাকে মেরেছেন। রাসূল বলেন, ও আবু হুরায়রা, মা বাবা তোমাকে মারবে, কোনো সমস্যা নাই, মারতেই পারে, মা তোমাকে মারতেই পারে, কোনো সমস্যা। ও আবু হুরায়রা, তুমি কেন কান্না করতেছ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, তাতে কোনো সমস্যা নাই, আমাকে গালমন্দ করছে, আমি বেজার হই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে। আমার মার জবান দিয়ে যখন আপনার ব্যাপারে মন্তব্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা ভেঙে চৌচির হয়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। আমাকে মারছে, এই জন্য আমি কাঁদতেছি না। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দার, আবু হুরায়রা নবীকে কেমন ভালোবাসছে। নবী অসুস্থ, নবীকে কেউ গালমন্দ করছে, অন্তর ভেঙে গেছে। আবু হুরায়রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উদউ লিউম্মি, আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করুন।
আবু হুরায়রা কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জবান দিয়ে আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলো, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার আম্মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন। নবী দোয়া করলে সাথে সাথে পড়া হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা বলে, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড সহিহ হাদিস। আবু হুরায়রা বলে, নবী যে দোয়া করলো আমি দৌড় শুরু করলাম। সুবহানাল্লাহ, যে নবীর দোয়া কেমন পাওয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতর দেখা যায় টপ টপ করে পানি পড়তেছে। আবু হুরায়রা বুঝতে পারলো আমার আম্মা মনে হয় গোসল করতেছে। ঘরের ভিতর থেকে আম্মা আমাকে ডাক দিলেন নরম কণ্ঠে। সুবহানাল্লাহ। যে সময় নবীজি দোয়া করার আগে আমার আম্মার সামনে আমি যাইতে পারতাম না। আমার আম্মার আদর্শ ভালোবাসা আমি পাইতাম না। আমার অন্তরে বড় কষ্ট ছিল যে আমার আম্মা কবে হেদায়েত আসবে। আমার আম্মা আমাকে ঘর থেকে নরম কণ্ঠে আমাকে ডাক দিল, বাবা আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? এই কথা বলার পর আবু হুরায়রা বলেন, আমার আম্মা দরওয়াজা খুললো। আমি তাকায় দেখলাম আমার আম্মার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার আম্মা আমাকে বলল, আবু হুরায়রা তুমি আমাকে পড়ায়া দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মুসলমান হলেন। আবু হুরায়রা একটা কান্না আছে, আনন্দের কান্না। কিসের কান্না? আনন্দের কান্না। আবু হুরায়রা কান্না করতে করতে রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এই হাদিসের নিস্তার 1 নাম্বার হলো নবী রাসূলুল্লাহ, দ্বিতীয় পয়গম্বর সাহাবায়ে কেরাম, তৃতীয় হলো আউলিয়া কেরাম, সিদ্দিকিনা কেরাম, উলামায়ে কেরাম, তাকওয়াওয়ালা লোকেরা যাদের অন্তরের ভিতরে আল্লাহ ভয় আছে। আসমানের নিচে জমিনের উপরে তারা দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পাই। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সরকার বাহাদুরকে অনুরোধ জানাইব প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাকওয়ার একজন আলেমকে নিযুক্ত করা হোক। সব যত রোগ আছে সব রোগের কি আছে? চিকিৎসা আছে। সমস্ত রোগের কি আছে? ডাক্তার আছে। অন্তরের রোগের চিকিৎসা নাই। অন্তর নাপাক হয়ে গেছে। এই জন্য মন্ত্রণালয়ের ভিতরে দুর্নীতি বন্ধ হয় না, পুলিশ প্রশাসনের মধ্যে দুর্নীতি বন্ধ হয় না, অফিস আদালতের মধ্যে দুর্নীতি বন্ধ হয় না। ঠিক কিনা? কেন কেন কেন? অন্তরের চিকিৎসক নাই। ঠিক কিনা? একজন করে অন্তরের চিকিৎসক, একজন হক্কানি উলামায়ে কেরাম যদি একটা করে অফিসের ভিতরে নিযুক্ত করা হয়, উলামায়ে কেরাম তাকওয়ার মেডিসিন দিবে, তাকওয়ার মেডিসিন খাওয়াই দিবে, জীবনেও ঘুষ খাবে না। ঠিক কিনা? খাবে ঘুষ?
তাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাবে সারাদিন। জীবনে ঘুষ সুদ থাকবে না। প্রত্যেকটা সেক্টরে তাকওয়ার মেডিসিন ওয়ালা একজন হাক্কানি উলামায়ে কেরাম দিয়ে দেন, বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এই বাংলাদেশে যদি আমরা শান্তিতে বসবাস করতে চাই তাহলে আমাদের অন্তর ঠিক করতে হবে, কলব তাকওয়া রাখতে হবে, আল্লাহর ভয়। ও মুসলমান, তাকওয়া যদি সরকারের অন্তরের ভিতরে না থাকে, তাকওয়া যদি পুলিশ আইজিবির অন্তরের ভিতরে না থাকে, তাকওয়া যদি প্রধানমন্ত্রীর অন্তরের ভিতরে না থাকে, তাকওয়া যদি সেনাপ্রধানের অন্তরের ভিতরে না থাকে, তাকওয়া যদি এমপি মন্ত্রী এদের অন্তরের ভিতরে যদি না থাকে, তাকওয়া যদি মেম্বার চেয়ারম্যানের অন্তরের ভিতরে যদি না থাকে, কিয়ামত পর্যন্ত পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব এগুলো যদি মোতায়েন করা হয়, তারপরে জীবনের দুর্নীতি দূর করা যাবে, ঠিক কিনা? আগে অন্তর পরিশুদ্ধ করতে হবে, এই তাকওয়া মানে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আল্লাহর ভয় যদি সবার ভিতরে থাকে, এই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? আর এই তাকওয়া মেহনত করবে হাক্কানি উলামায়ে কেরাম, প্রত্যেকটা সেক্টরে দিয়ে দেন। সরকারকে অনুরোধ জানাচ্ছি, ও মুসলমান ইমানদার, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর খাঁটি তাকওয়াওয়ালা বান্দা যদি এই জবান দিয়ে কোনো কিছু বলে, আল্লাহ সাথে সাথে তা পুরা করে দেয়। সাথে সাথে কি করে দেয়? পুরা করে দেয়। যেমন হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ইনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। বুস্তান নামক শহর থেকে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এলাকায় একজন বেশ্যা মহিলার আগমন ঘটল। কি মহিলার? একজন পতিতা বেশ্যা মহিলার আগমন ঘটল। এলাকার মুরব্বিয়ানে কেরাম, এলাকার যে মুরব্বি সাইজের লোক আছে, মাতাব্বর সাইজের লোক আছে, সবাই একত্রিত হইয়া চিন্তার ভিতরে বলল, এই মহিলা তো এলাকার যুব সমাজ নষ্ট করে ফেলতেছে, তার সাথে সাক্ষাৎ করতে 200 দিরহাম লাগে। 200 দিরহাম আমি বুঝাইতে চাচ্ছি, এটার ভিতরে অনেক কিছু ঔষধ আছে, এই জন্য বলতেছি। কি বুঝাইতে চাচ্ছি? যার অন্তর ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, জবান যে কত পবিত্র, জবান যে আল্লাহর কাছে দোয়া করতে হেদায়েত দিয়ে দিয়েছে, এটা শুনাইতেছি। ওই পতিতা এলাকার ভিতরে যখন আগমন ঘটলো, ওই পতিতার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে সাক্ষাৎ করতেছে 200 দিরহাম দিয়া, আর যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার মাতাব্বর সাইজের লোক, এলাকার মুরব্বিয়ানে কেরামরা একত্রিত হইয়া সবাই পরামর্শ করলো, যাও জামানার কুতুব বায়জিদ বুস্তামির কাছে যায়, উনি একটা সমাধান দিবে। ও মুসলমান বান্দার, আগেকার জামানায় সাধারণ মানুষেরা যদি সমস্যার সম্মুখীন হইতো, তারা কোথায় যাইতো? উলামায়ে কেরামের কাছে, আলেমের কাছে, হক্কানি আল্লাহওয়ালার কাছে যাইতো। এখন তো হক্কানি আল্লাহওয়ালার খুব অভাব, ঠিক কিনা? হক্কানি আল্লাহওয়ালার, হক্কানি পীরের অনেক অভাব। গায়ের ভিতরে সালার সোয়াব, মাথায় আছে জ্বর, সাথে আছে গান্ধার পর, আমরা মনে করি এর ভিতরে সবকিছু আছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। গোসল করে না অনেক দিন থেকে, আমাদের মগজ ধুলাই হয়ে গেছে, আমাদের মগজ, আমাদের ব্রেন নষ্ট হয়ে গেছে। আমরা এই জটমুটকে কি করি? সম্মান করি। নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে আমাদেরকে পরহেজ রাখুক, আমিন। তো এলাকার ভিতরে মানুষ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন এলাকার মুরব্বি সাইজের লোকেরা, এলাকার মাতাব্বর সাইজের লোক, জামানার কুতুব বায়জিদ বুস্তামির দরবারে গেল। বায়জিদ বুস্তামির দরবারে যাওয়ার পর বলে, ও আল্লাহর ওলি গো, এলাকার যুব সমাজ তো ওই পতিতার সাথে সাক্ষাৎ করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে প্রতিরোধ করুন। এটাকে কি করুন? প্রতিরোধ। এবার
রহমাতুল্লাহ আলাইহি মাথার ভিতরে 11 হাত পাগড়ি পরে ওই পতিতার সদর গেটের সামনে দাঁড়ায় গেল সন্ধ্যাবেলা। সন্ধ্যার পর যুবকরা যাকে যাকে যুবকরা আসলো আইসা দেখে ঘটনা তো পেশ খায় ফেলছে। জামানার সবচেয়ে বড় কুতুব আল্লাহওয়ালা এই পতিতার সদর গেটের সামনে কেন দাঁড়ায় আছে? আমরা তো এই পতিতার সাথে সাক্ষাৎ করতে পারবো না। সবাই বাইজিদ বুস্তামিকে দেখে শরম পেয়ে গেল। এবার ওই পতিতা তার চাকরকে বলল, ও চাকর, ব্যাপার কি? আজকে তো জনসমাগম নাই, ব্যাপারটা কি? চাকর ওই পতিতার কাছে যা বলল, ম্যাডাম আজকে তো ঘটনা পেশ খাইছে। ও কি পেশ খাইছে? কয় জামানার সবচেয়ে বড় কুতুব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সদর গেটে আইসা বসে আছে, দাঁড়ায় আছে। এবার ওই পতিতা বলেন, গরিব লোক তো আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। হুজুরের গরিব কইতেছে, তো আমার সাথে সাক্ষাৎ করতে হলে 200 দিরহাম লাগবে। যাই বলো, যদি 200 দিরহাম দিতে পারে তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে যখন চাকর গেল, যাওয়ার পর বলল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমি 200 দিরহাম নিয়ে আসছি। আমি 200 দিরহাম দিলাম। কতবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পর ওই পতিতার গায়ে ছিল রেশমের পোশাক, রেশম। যেই রেশমের পোশাক চেহারাকে লাবণ্য দেখায়, চাকচিক্য দেখায়, চেহারার ভিতরে ঝিকমিক ঝিকমিক ঝিলিকমিলিক সৃষ্টি করে দেয়, এই পোশাক পরিধান করে আছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। পতিতাকে বলল, আল্লাহর বান্দি, আজকে রাতের জন্য তুমি কিন্তু আমার, ঠিক কিনা? হ্যাঁ, আমি আজকে রাতের জন্য আপনার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পতিতাকে বলল, তাহলে শুনো, এই রেশমের পোশাক খুলে ফেলো, সাদা পোশাক পরিধান করো, আর আমি তোমার হাতে জায়নামাজ দিলাম। এই জায়নামাজ দেওয়ার আগে তুমি সুন্দর করে গোসল করে আসো, অতঃপর এই কাপড়টা পরো, অতঃপর জায়নামাজটা নিয়া আমার কথা অনুযায়ী জায়নামাজে দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পতিতা মহিলাকে জায়নামাজে দাঁড় করাইয়া দিয়ে পাশের রুমে, যেইখান থেকে কথা বললে মহিলার কানে শোনা যায়, ওই জায়গায় আয়েশা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে নামাজ পড়ার পর, দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহর কাছে হাত উত্তোলন করেছেন, ও আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, এই পতিতাকে জায়নামাজে দাঁড়ানোর দায়িত্ব, দাঁড়া করার দায়িত্ব ছিল আমি গুনাহগার দায়িত্বদের। ও আল্লাহ, আমি এই পতিতাকে জায়নামাজে দাঁড় করাইয়া দিলাম। আয় আল্লাহ, এই পতিতার অন্তরের ভিতরে হেদায়েতের দৌলত দান করো। সুবহানাল্লাহ। পতিতা শুনতেছে, আমি এত সুন্দরী হওয়ার পর সবাই আমার পাগল, আর দেখি ইনি আমার জন্য দোয়া করতেছে, আমাকে বুক না করে আর উল্টে আমার দোয়া করতেছে। এই কথা যখন পতিতার কানের মধ্যে গেল, পতিতার অন্তরের ভিতরে ভাবনা শুরু হয়ে গেল, হাই রে, আমার জীবনটা তো আমি নাপাক করে ফেলেছি, আমার মাধ্যমে কত যুবক নষ্ট হলো, আমার মতো বড় খারাপ আর কেউ নাই, আমাকে আল্লাহ মাফ করবে না। এবারে যুবতীর অন্তরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল।
বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেই থাকলো এক পর্যায়ে ওই পতিতা মহিলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কদমে আয়েশা পড়ে গেল, বলল আল্লাহর ওলি গো আমাকে মাফ করে দেন, আমি বড় পাপিষ্ঠ, আমাকে তওবা পড়ায় দেন, আপনি আমাকে আপনার সেবিকা বানায় নেন, আমি জীবনে আর এই খারাপ কাজ করব না। সুবহানাল্লাহ, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জামানার বাইজিদ বুস্তামি এলাকার মাতাব্বরের কেমন আখলাক, তাদের চিন্তাধারা কেমন, মুরব্বীদের চিন্তা কেমন ছিল, কেমনে যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখা যায়, ঠিক কিনা? আর আজকে বর্তমান আমাদের মাতাব্বরের কি অবস্থা, মাতাব্বররা নিজেরাই গুনাহ কাজ করে, ঠিক কিনা? আমাদের মুরব্বীদের কেমন চিন্তাধারা, একা একা নামাজ আমরা পড়ি, সন্তানকে নিয়ে নামাজ পড়ি না, সন্তানকে গুনার কাজে লাগায় দে, সন্তানকে গুনাহ কাজ থেকে বিরত রাখি না, মাথার ভিতরে একটা টেনশন নাই, যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, ও এলাকার মুসলমান, ও মুরব্বী বাবারা, এগুলো যদি না করেন, এগুলো দায়িত্ব যদি পালন না করেন, আসরের ময়দানে কিন্তু জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। আলোচনা অনেক করা যাবে, ঠিক আছে? আল্লাহকে আর তো ইনশাআল্লাহ কথা বলেন না কেন, শ্রোতা কথা বললে আমার কথা ইনশাআল্লাহ। তো আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। এখন আমরা আল্লাহ দুইটা মেসেজ করছে, কয়টা? একটা আল্লাহর ভয় করতে বলছে, দ্বিতীয় আলোচনা দিকে যাই রাখি। দ্বিতীয় হলো তোমরা কথা বলো কওলান সাদীদা, সত্য কথা, সঠিক কথা, সত্য কথা, সঠিক কথা বলো। সত্য সঠিক কথা বললে জেলখানায় যাইতে হবে, ঠিক কিনা? সব কথা বললে কই যেতে হবে? দুনিয়ার জেলখানা ক্ষণস্থায়ী, জেলখানা গেলে আলিমান টাকা হয়, সুবহানাল্লাহ। কি হয়? ইসুফ আলাইহিস সালাম জেল খাটছে, নবীজি সে আরে আমি তো আরো 3 বছর ছিল। আল্লাহ বলেন ইয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। তাফসীরে ইবনে কাসির ওয়ালা বলেন, তাফসীরে মাআরিফুল কুরআন ওয়ালা বলেন কওলান সাদীদা এর অর্থ হলো এমন কথা যেই কথার ভিতরে মিথ্যার কোনো অবকাশ, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, এমন সত্য কথা যেই কথার ভিতরে মিথ্যার কোনো লেশ নাই, এটা বলা কি কওলান সাদীদা। তাফসীর রুহুল বায়ান বলেন কওলান সাদীদা এর ব্যাখ্যা হলো এমন কথা যেই কথার ভিতরে রসিকতা নাই, যেই কথার ভিতরে দুনিয়া ফুর্তি নাই, যেই কথার ভিতরে কোনো চেদ্দি নাই, চেদ্দি করি না আমরা, ঠাট্টা বিদ্রুপ নাই, এমন কথা যেই কথাটা হলো সত্য কথা, যেই কথার ভিতরে গাম্ভীর্যতা আছে। রুহুল বয়ান রাখুন। আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা। দ্বিতীয় নম্বর মেসেজ কেমন কি? জবান দিয়ে কি কথা বলতে হবে? সত্য কথা। قال النبي صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه أتكفل له الجنة
এই হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে দ্বিতীয় খণ্ড, আবার এই হাদিসটা ইমাম বুখারী শরীফের মধ্যে আসছে। মাইয়াজমাল্লি এই লফজে, এই ইবারতে মাইয়াজমাল্লি ইমাম বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রাসূল বলেন, হে উম্মত, দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি রাসূল নিজে ওই ব্যক্তির জামিনদার হব জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এক নাম্বার, দুই চোয়ালের মধ্যবর্তী যেই জিনিসটার নাম হলো জিহ্বা। কি? রাসূল বলেন, এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল নিজে জামিনদার হয়ে ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জিহ্বার কারণে ফাঁসি হয়, এই জিহ্বার কারণে অনেক ক্ষতি হয়, ঠিক কিনা? এই জিহ্বার কারণে জাহান্নামী, এই জিহ্বার কারণে জান্নাতি, ঠিক কিনা? রাসূল হাদিসে এমনি কই নাই, চারটেখানি কথা না, দুইটা জিনিস হেফাজত করা কি অনেক কষ্ট। রাসূল এমনি কইছে যে আমি ওই উম্মতের জামিনদার হব জান্নাতে, যে উম্মত দুইটা জিনিস হেফাজত করব। এক নাম্বার জিহ্বা। এক নাম্বার কি? জিহ্বা। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি হয়। এই জিহ্বাই মিথ্যা সাক্ষী দিয়া অন্যের জমিন দখল করে, ঠিক কিনা? সালিশ করে বলে মিথ্যা কথা কই না, মাথা বলে না, টেকার লোভে বলে, মিথ্যা কথা বলে, এই জিহ্বা নাপাক করে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী হুজুরের সাথে জান্নাতে যাইতে পারবে না। ও মুসলমান ইমানদার, জিহ্বা বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জিহ্বা যদি এক সেকেন্ডের জন্য ড্যামেজ করে দেয়, এই জিহ্বা, আল্লাহ যদি বলে জিহ্বা তুই আর লড়তে পারবি না, লড়তে পারবি না, সারা দুনিয়ার বৈজ্ঞানিক, সারা দুনিয়ার ডাক্তাররা একত্রিত হইয়া জিহ্বাকে সঞ্চালন করার যদি মেহনতে লেগে যায়, এক সেকেন্ডের জন্য অথবা ক্ষণস্থায়ীর জন্য সঞ্চালন করতে পারবে, কিন্তু আবার ড্যামেজ হয়ে যাবে, ঠিক কিনা? কিছু করতে পারবে, আবার খেয়ে যাবো, ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, যেদিন থেকে আমি ছোট্টবেলা থেকে মাকে মা বলা শুরু করলাম, বাবাকে বাবা বলা শুরু করলাম, সেদিন থেকে যে আল্লাহ জিহ্বার ভিতরে এমন এক স্টার্ট মেরে দিছে, এমন ভাবে সুইচ মাইরা দিছে, আজ পর্যন্ত কথা বলতেছি আলহামদুলিল্লাহ। কথা বলতেছি না? এই জিহ্বা যার নাই, কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারে না, এর মতো বড় দুঃখী আর কেউ নাই। মানুষের সামনে সুন্দর ভাবে বুঝায়া কথা বলতে পারে না, পেটে করে ওনাকে বুঝে আবার বুঝে না। আল্লাহ এত সুন্দর জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দিয়ে কাকে ডাকতে হবে? আল্লাহকে। কাকে? এই জিহ্বা দিয়ে নবীর দুরূদ পড়তে হবে, এই জিহ্বা দিয়ে নবীর হাদিস পড়তে হবে, এই জিহ্বা দিয়ে গীবত দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে চুগলখড়ি করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা যাল ওয়াজহাইন। রাসূল বলেন, দুই মুখা মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে। দুই মুখা মানুষ মানে লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তার, চুগলখোর লোকজন। একজনের কাছে এই কথা কইতেছে, আরেকজনের কাছে ওই কথা কইতেছে, কি দিয়ে? তো জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে ওই কি করতেছে? ফাটল সৃষ্টি করতেছে। এই জিহ্বা দিয়ে কথা বলে ফাটল সৃষ্টি করতেছে, জিহ্বা নাপাক হয়ে যাচ্ছে। জিহ্বা কি হয়ে যাচ্ছে? নাপাক হয়ে যাচ্ছে। আর এই জিহ্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলো বান্দাকে, বলে ও বান্দা, এই জিহ্বা দিয়ে তোমার বাবাকে ডাকো, কোনো সমস্যা নাই। এ বান্দা, এই জিহ্বা দিয়ে
তোমার মাকে দেখো, কোনো সমস্যা নাই, মাঝে মাঝে আমি আল্লাহকে ডাইকো। এ বান্দা, আমি আল্লাহকে রাত যখন 1/3 হয়ে যায়, এই জিহ্বা দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দরভাবে নির্জন স্থানে বৈশা এই জিহ্বা দিয়ে 10 মিনিট আমি আল্লাহরে ডাইকো, দেখবা কেমন মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বের যদি না আজকে দেয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ভয় নিয়ে জিকির করেন, আল্লাহরে ডাকেন, এত মজা, এত মজা। জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার সাথে সাথে কলবের ভিতরে আসর করবে। কলবের ভিতরে যে ময়লা আছে, এই ময়লা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ময়লা দূর হইলে কলবের ভিতরে কবরের ভয় ঢুকবে, ময়লা দূর হইলে কলবের ভিতরে হাসরের ভয় ঢুকবে, ময়লা দূর হইলে কলবের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ঢুকবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের হেফাজত করো। কয়টা জিনিস? আমার কথা বুঝতেছেন? দুইটা জিনিস। একটা হলো জিহ্বা, দ্বিতীয় নম্বর ওমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে লজ্জাস্থান। 2 রানের মাঝখানে এই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, রাসূল বলেন আমি রাসূল নিজে জামিনদার হয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, আমাদের জিহ্বা হেফাজত কেন হয় না? কেন হেফাজত হয় না? কেন বেহাক কথা বলে? কেন ইসলামের দুশ্মনী, যারা ইসলামের শত্রু, এদের পক্ষে কেন কথা বলে? তার একমাত্র কারণ হলো আমার জিহ্বা নাপাক হয়ে গেছে। তো কেমনে নাপাক হয়েছে? এই জিহ্বার ভিতরে হারাম ঢুকছে। ঠিক কিনা? ও মুসলমান, এই জিহ্বা দিয়ে সুদের টাকায় চাউল কেনার পর গোস্ত কিনলাম, পোলাও পাকাইলাম, বিবি বাচ্চাদেরকে নিয়ে পোলাও গোস্ত এরকম ভাবে রাত্রে বৈশা, দিনের বেলা বৈশা গোস্ত আমি মুখের ভিতরে ঢুকাইলাম। জিহ্বা কিন্তু পবিত্র আছিল, এই জিহ্বা দিয়ে গোস্তকে লড়াইলাম। ওই হারাম জিনিসটা জিহ্বার ভিতরে লাগার সাথে সাথে জিহ্বা নিয়ন্ত্রণ হারায় ফেললো, জিহ্বা নাপাক হয়ে গেল। ঠিক কিনা? কেন? ও হারাম খাওয়ার। কি খাওয়ার কারণে? জিহ্বার ভিতরে কি ঢুকছে? হারাম। জিহ্বার ভিতরে সুদের দুর্গন্ধ ঢুকছে, জিহ্বার ভিতরে হারাম কামাই ঢুকছে। এই জন্য আমার জিহ্বা নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনের কথা বলতে আমার ভালো লাগে না। ইসলামের বিপক্ষে যারা আছে, নাস্তিক ও মুরতাদ যারা আছে, যেই সমস্ত নেতারা ইসলাম বিরোধী, এদের পক্ষে কথা বলতে মনে চাই। ঠিক কিনা? কেন? আমার জিহ্বা আমি নাপাক করে ফেলছি, হারাম খায়া হারামখোর হয়ে গেছি। হারামখোর হই, কি খোর হইতে হবে? হারামখোর। হারামখোর হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন মাইয়াতাকাফফাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহুল জান্নাহ। জিহ্বার যদি উম্মত হেফাজত করতে পারো, ও জিহ্বা কেমনে হেফাজত হবে? জিহ্বা হেফাজত হবে হালাল খাবার খাইলে। কি খাবার খাইলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, রাসূলদেরকে বলতেছে ইয়া আইয়ুহার রাসূল কুলু, তোমরা ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র, আই হালালান তাইয়্যিবান খাবার যেগুলো। রাসূল বলেন মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু দাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আকালা তাইয়্যিবান হালাল খাবার খাবে, কি খাবার খাবে? হালাল খাবার খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত অনুযায়ী আমল করবে, ওয়া আমিনান নাস দাওয়াতাহু, যার জবান
যার হাত, যার পা, যার কান চক্ষু অনিষ্ট থেকে, অঙ্গ প্রত্যঙ্গের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। রাসূল সার্টিফিকেট দেন, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে কই প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরকে বসায় রাখা ওয়াজ করা ঠিক না, এটা ঠিক হবে না, কখনো ঠিক হবে না।